গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ অফ আওয়ার ব্র্যান্ড নিউ চ্যানেল। সো আজকের মর্নিং একটু লেট করে ওঠা হয়ে গেছে, যেহেতু লেজি মর্নিং, শীতের সকাল। সো উঠে ফাটাফাট করে দিদি দেখলাম আজকে পোহা বানিয়েছে গরম গরম। সো আজকে পোহা এনজয় করা যাক। সো ঋতু আর আমি পোহা গেছে, অ্যান্ড মাম্মাম অলরেডিও সিরিয়ালস ব্রেকফাস্ট রেডি। সো ব্রেকফাস্ট করছে মাম্মাম। সো চলো তোমাদের দেখাই আজকের কী ব্রেকফাস্ট আমরা করছি, কীরকমভাবে বানিয়েছে। অ্যান্ড পোহাকে তাড়াতাড়ি করে আমাকে বেরোতে হবে, বিকজ একটু কাজ আছে। সো কাজটাকে তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। তো সমস্তটাই তোমাদের ভিডিওতে আজকে তুলে ধরবো। সো ভিডিওটাকে স্কিপ না করে এনজয় করো, দেখো। সো স্টে টিউন। পোহা উইথ ব্ল্যাক কফি অ্যান্ড এখানে চলছে ময়দানের খাবার, তার সাথে মাম্মামের সিরিয়াস ব্রেকফাস্ট। অ্যান্ড এই যে ছোট্ট বেবি হাগের প্রো বাবল কেয়ার প্রিমিয়াম ডাইপার্স, যেটা অলরেডি আমরা অর্ডার করেছিলাম। এটা খুব ভালো প্রোডাক্ট। আমরা ছোটো থেকেই, মানে ও জবে থেকে হয়েছে, প্রেগনেন্সির পর থেকেই, ঋতু বাড়ি আসার পর থেকেই এটা ইউজ করা হচ্ছে। খুব এফেক্টিভ প্রোডাক্ট। আর তার সাথে আরও একটা প্রোডাক্ট আমরা, সো দিস টু আর গিফটস। সো তোমরা দেখে নাও, গিফটটা তোমাদের দেখাচ্ছি। সো এই গিফটটা এসছে, এটা হচ্ছে চিকোর বেবি মোমেন্টস জেন্টেল বডি ওয়াশ অ্যান্ড শ্যাম্পু, নো টিয়ার্স। আর এটা একটা বডি লোশন এসছে ফ্রম চিকো। সো দুটো প্রোডাক্ট আমরা গিফট পেয়েছি অলরেডি। খুব এফেক্টিভ প্রোডাক্ট। অ্যান্ড ফার্স্ট ক্রাই থেকে তোমরাও বেবি প্রোডাক্ট ইউজ করতে পারো, পারচেস করতে পারো, খুবই ডিসকাউন্টে পাওয়া যায়। অ্যান্ড প্রোডাক্টের রেটিং সমেত সমস্ত ডেফিনেশনই ওখানে থাকে। সো চলো আর একটা আনবক্সিং করা যাক, এটাতে কী আছে দেখা। সো এই হচ্ছে আমাদের আরেকটা প্রোডাক্ট চলে এসছে। এটা কি প্রোডাক্ট, একটু ডিফাইন করো। ফিগারোর বেবি অয়েল। সো এটা হচ্ছে ফিগারোর বেবি মাসাজ অয়েল। সো এই প্রোডাক্টটা খুব সুন্দর প্রোডাক্ট। এটা ফার্স্ট টাইম আমাদের পারচেস করা হলো, হোপ সো এটা ভালো হবে, বিকজ রেটিং খুব সুন্দর ছিল। সো মাসাজ অয়েলটা দেখা যাক কীরকম ইউজ করে কীরকম কী হয়। সো টোটাল আনবক্সিং হয়ে গেছে। অ্যান্ড আনবক্সিংয়ের পরে যেটা সব থেকে ভালো লাগে পুচকুর, সেটা হলো যে এই বাবেলটাকে ফাটায় ও প্লাস্টিকে। সো এই যে লিটিল মাম্মাম তার সাথে তার মাম্মাম দুজনেই বাবলস ফাটাতে ব্যস্ত। সো ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়েছিল, বিকজ একটু কাজ ছিল। তো কাজটা কমপ্লিট করে একটু আগে বাড়িতে এলাম, লাঞ্চ করে দেন তিতলি সোনার সঙ্গে খেলাধুলা হচ্ছিল। সো কি করছে চলো দেখাই তোমাদের, তোমরা নিজেরাই দেখো। হচ্ছে আমাদের তিতলি সোনা, আমার সোনা মাম্মাম। অলরেডি একটা গোল্ড জুয়েলারিস পরেছে ও, গোল্ড চেন, অ্যান্ড ওর সাথেই নিয়েছে একটা সেট অফ ড্রেস, যেটা মা ওর দিদুন একটু আগে নিয়ে এলো স্কুল থেকে। সো যেহেতু এটা গিফটেড, সো গিফটটা পেয়েই প্রথম খুশি ও পেয়েছে। তার সাথে ও পেয়েছে ক্যালেন্ডার একটা, এই যে ক্যালেন্ডারটাও দেখাই তোমাদের, ক্যালেন্ডারটা খোলো। সো এই হচ্ছে ক্যালেন্ডার যেটা পেয়েছে, সাথে এই যে ঋতু ম্যাডাম বসে এখানে। সো আমরা হয়ে গেছি এখন রেডি, অ্যান্ড লাস্ট ডে অফ 2024 এনজয় করার জন্য। সো আমার সাথে আছে ঋতু অ্যান্ড ছোট্ট মাম্মাম, এই যে তোমরা দেখতে পাচ্ছ। সো চলো কী কী এনজয়মেন্ট হবে, প্রচুর প্ল্যান আছে, কী কী এনজয়মেন্ট হবে সমস্তটাই ভিডিওতে তোমাদের দেখাবো। সো সঙ্গে থাকো, ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটাকে দেখো অ্যান্ড এনজয় করো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো থাকবেই, তার সাথে যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে, সেটাকে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। তো আমাদের ছোট্ট মাম্মাম অ্যান্ড ঋতু অলরেডি রেডি টু এনজয় দ্য লাস্ট ডে অফ 2024। সো চলো আমরা কী কী এনজয়মেন্ট করবো সমস্তটাই সারপ্রাইজে থাকবে। অ্যান্ড ওদের জন্যও সারপ্রাইজ, আমি এখন ওদেরকে বলিনি যে আমরা কোথায় যাচ্ছি অলরেডি। সো চলো যাওয়া যাক অ্যান্ড দেখা যাক কী এক্সপ্লোর করা যাচ্ছে আজকের নাইটে, অ্যান্ড কী কী করবো আমরা সমস্তটাই দেখাবো। সো আমরা চলে এসেছি এখন ইন্ডিয়া রেস্টুরেন্ট, যেটা অলরেডি আমাদের লোকেটেড নিয়ার ফ্যান্সি মার্কেট, খিদিরপুর। অ্যান্ড এই যে ছোট্ট মাম্মা, আমাদের ওয়েটিং লিস্ট, যেহেতু আজকে 31st নাইট, সো আজকের একটু ভিড় আছে। তো তার জন্য আমাদের ওয়েটিং লিস্ট আছে, বেশি না 10 মিনিটস বললো ওয়েট করতে। সো ফাইনালি সিট পেয়ে গেছি, অ্যান্ড আমি আর সোনা মাম্মাম অ্যান্ড ঋতু বসে গেছি অলরেডি। এই যে সোনা মাম্মাম, তোমরা দেখতে পাবে কিনা জানি না, বসে আছে আমাদের মিডিলে সোফাতে। সো চলো দেখা যাক কি অর্ডার করা যায়, অ্যান্ড খাবারের জন্য অলরেডি ওয়েট করছি আমরা।
এখন চলে এসেছে আমাদের রেশমি কাবাব অ্যান্ড তার সাথে অনিয়ন স্যালাড। সো চলো দেখা যাক কীরকম টেস্ট এদের। আগে তো টেস্ট ভালোই লাগতো, সো এখন টেস্ট কোয়ালিটি কীরকম হয়েছে সেটা দেখে নিই। সো দেখা যাক। সো এখন চলে এসেছে আমাদের সামনে মাটন স্টিউ, তার সাথে এসছে বাটার নান অ্যান্ড এই যে সোনা মামামের প্লেটে কিছু নেই তাই জন্য ও রেগে গেছে। কী করছে তোমরা নিজেরাই দেখো, ওর রিয়াকশানটা দেখো একবার। মামামের প্লেট খালি বলে ও রেগে গেছে একটু, ওর রিয়াকশানটা তুমি নিজে দেখো, তোমরা নিজেই দেখে নাও ওর প্লেটের রিয়াকশানটা। প্লেট খালি কেন ওর কাছে, আর ও রেগে গেছে অলরেডি। সো লেটস সি। সো চলো, মামামের বিরিয়ানিও চলে এসছে এখানে, মাটন বিরিয়ানি। তো আমরা স্পেশাল নিয়েছিলাম, তো যেখানে দুটো কোয়ান্টিটি ইজ এনাফ। তো আমরা যেহেতু দুজন খাবো, সো ইট ইজ মোর দ্যান এনাফ। সো চলো বিরিয়ানি এনজয় করা যাক অ্যান্ড লেটস সি কি কীরকম ফুড কোয়ালিটি, সমস্তটাই রিভিউতেও জানাবো। স্টে টিউনড। সো জাস্ট নাও বাড়িতে ইন করলাম অ্যান্ড তিতলিশোনার অলরেডি ঘুম পেয়ে গেছে। সো বেড টাইমের সময় অলরেডি হয়ে গেছে, সো তাই জন্য একটু তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হলো। সো ঋতু ওকে ঘুম পাড়াচ্ছে অলরেডি। সো আমার ইন্ডিয়াতে আমার যেটা ফাইনালি যেটা দেখলাম, ফুড কোয়ালিটি ইজ নট সো গুড। ওদের অ্যাভারেজ লাগলো, আমার খুব একটা ভালো লাগলো না। তার কারণ হচ্ছে অলমোস্ট নাইট হয়ে গেছিলো। এর আগের উইকে, লাস্ট উইকে আমি যখন আমার একটা ফ্রেন্ডের সাথে গিয়েছিলাম ওখানে, সো খাবার কোয়ালিটি ভালো লেগেছিলো, তাই জন্যই আজকে গিয়েছিলাম। অ্যান্ড অনেক এর আগেও অনেকবার গেছি ইন্ডিয়াতে, বাট আজকে খুব একটা আমার ভালো লাগেনি, অ্যাভারেজ লাগলো। মেবি নাইট হয়ে গেছিলো, ওদের ফুড কোয়ালিটি ক্লোজ হতে চলেছিলো রেস্টুরেন্ট। সো দ্যাটস ওয়াই মেবি আজকের খুব একটা ভালো লাগলো না আমার। সো যাই হোক, ওভারঅল খুব এনজয় হয়েছে। দেন পার্ক স্ট্রিট গেলাম, পার্ক স্ট্রিটের ভিডিওগুলো তোমরা দেখলে, এত সুন্দর লাইটিংয়ের কাজ ওরা করেছে। 25th আমরা গেছিলাম, ওর ভিডিও আপলোড করা আছে, দেখে নিও যারা দেখোনি। অ্যান্ড 31st নাইটে আজকে আমাদের খুব ভালোই এনজয়মেন্ট হলো। সো চলো, ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলো না। অ্যান্ড যারা সাবস্ক্রাইব করেনি এখন, তারা সাবস্ক্রাইব করে নিও অলরেডি। অ্যান্ড আগামী ভিডিওগুলোতে থাকার জন্য বেল আইকনটা প্রেস করে দিও। সো তব তক, গুড নাইট।